দাগিতে যেমন গান পেলাম, এরকম নতুন আর কোন কোন প্রজেক্টে আমরা জেফারকে পাচ্ছি সামনে? দাগির গানটা খুব স্পেশাল, এটা আগে বলে নেই আগে থেকে। গানটা অনেকে শুনে মানে একটু বলতেছে এত ঠান্ডা গান গেতে পারে জেফার। হ্যাঁ, কিন্তু আর এটা আমার একটা ইয়ে ছিল যে আচ্ছা সবার অনেক ইমাজিনারি বাউন্ডারি হ্যাঁ আমি অনেক ব্রেক তো করে ধুম দিব। ধারাক্কা হলো, হ্যাঁ ঝুমকাতে অনেক নাচানাচি এগুলো তো হলো। হ্যাঁ। এখন আমি একটু ওনাদের মানে একটু অন্যভাবে স্পর্শ করতে চাই, মানে ঠান্ডা গান দিয়ে। তো যেহেতু আমি কম্পোজ করি আসলে আমার গানগুলো বেশিরভাগ, তো আমি এই গানটা কম্পোজ করি দাগির জন্যই। দাগির চিন্তা করি ওইটার যেই আমাকে শিহাব ভাই বলেছিল সিকোয়েন্সটা কেমন হবে, তো পুরোটা বুঝে আমি কম্পোজ করি নিয়ে যাবে কি। তো ওই গানটা সারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো পেয়েছি, মানে যদিও গানটা ঠান্ডা ওই ওই ইয়েতে ইটস মানে আই এম ওভারওয়েলমড বাই দ্য কমেন্টস। হল থেকে মানুষরা খুঁজতেছিল গানটা এটা কার, কারণ তখনও গানটা বের হয়নি। তো হলে যখন দেখতেছিল যে এটা, আর ওরা ভাবে না এটা মানে এটা জেফার হতে পারে, হ্যাঁ যে এটা কার গান কে। তো এই মিস্ট্রিটা আবার খুব মানে মজা লাগছে আমার, যখন গানটা বের হয় তখন অনেকেই বলে যে হলে তো আমরা হলের পরে মানে দেখে আমরা এই গানটা খুঁজতেছিলাম। ওকে। জেফার যেহেতু কম্পোজও করে এবং আমরা জানি যে জেফার আর মুজার একটা দারুণ জুটি আছে, সো আমার একটা গল্প জানার ইচ্ছা জেফারের কাছ থেকে। একসাথে কাজ করতে গেলে দেখা যায় যে একটু দ্বিমত হয়, একটু ঝগড়া হয়, যেমন আমরা শিহাব শাহিন এবং আপনার নিশোর ক্ষেত্রেও শুনেছি যে মানে সবাই চায় যে আমার প্রজেক্টটা ভালো হোক, দিন শেষে ভালো কাজটা হোক, কিন্তু থাকে না যে মতের একটু অমিল হয়। তো এই জুটির আসলে বিহাইন্ড দ্য সিনে কম্পোজ করতে গিয়ে কি হয়? ঝুমকা তো একসাথে কম্পোজ করা হয়েছে, ঝুমকা, আড়ালে হারালে, হ্যাঁ, এগুলো আমাদের সবই একসাথে কম্পোজ করা, একসাথে করা। আসলে হ্যাঁ তুমি রাইট, অনেক মানে এই ক্রিয়েটিভ কাজগুলোতে তো ডেফিনেটলি বিমত হয়, অনেক আছে না যে এটা কি বলবো, এক একটা কোলাবোরেশন এক একভাবে হয় আসলে। ইভেন আমি যদি বলি শিহাব ভাইয়ের সাথে আমার কাজ, ওটারও এক ধরনের ডায়নামিক, সো এক একটা ডায়নামিকই কিন্তু এক এক রকম। মানে স্পেসিফিকলি আমি যদি মুজা বলি, মুজার সাথে আমার কাজগুলা খুবই ন্যাচারাল একটা কেমিস্ট্রি আছে, মানে খুব আমরা স্টুডিওতে ঢুকি, আমরা খুবই লাইটলি কাজ করি, খুব একটা প্রেশার নিয়ে চিন্তা করি না যে হ্যাঁ আমাদের হিট বানাতে হবে, এই চিন্তা নিয়ে কাজ করি না। কিন্তু আমি তো জানি জেফার একটা প্রজেক্টের পেছনে অনেক সময় দেয়, অনেক ভাবে, কস্টিউম থেকে শুরু করে মানে অনেক 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 চিন্তা করে। আমি হচ্ছে একটা কি বলবো, মুজার সাথে সেই ব্যাপারটা আলাদা হয় না। হয়েছে। মুজার সাথে হচ্ছে গিয়ে আমি যদি ঝুমকার কথাই বলি, এমনি আমার অন্যান্য প্রজেক্টে আমি অনেক চিন্তা করি গানটা কেমন হবে, কম্পোজিশন কি হবে, কাপড় কি হবে, সেট কি হবে। মানে যখন আমি আর মুজা ঝুমকা বানাই তখন আমি কিছুই চিন্তা করিনি, একদম ক্লিন একটা প্যালেট ছিল আমার মাথায়, কারণ আমি ওই ধরনের গান তখন করি নাই আসলে। তো আমি কম্পোজ করে আমি ওকে আবার বলতেছিলাম যে মুজা তোমার কি মনে হয় এটা ভালো হবে, মানে আই ওয়াজ ডাউটিং। সো মুজা একটা জিনিস তখন করেছিল আমাকে, যে বলছে তুমি চিন্তা করো না, জাস্ট ওভার থিঙ্ক এখন করো না, আমাকে জাস্ট কাজটা মানে মিউজিকটা করতে দাও, দেখো। তো পরে যে তো যা দেখার দেখলামই আসলে, যে ইউনো যে এক একটা কাজ আসলে কিছু কাজ না মানে ন্যাচারালি ফ্লো করে আমার যা মনে হয়।